মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে চায় তাদের মোটা টাকা গুনতে হবে। বিশ্বের অর্থনৈতিক বাজারকে টালমাটাল করে দেওয়া এই শুল্ককে তিনি ঔষধ হিসেবে আখ্যা দিয়েছেন। সোমবার সকালে এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড়সড় পতন হয়েছে। মার্কিন শেয়ার বাজারের সূচকও নিম্নমুখী। বিনিয়োগকারীরা চিন্তিত। ট্রাম্পের শুল্কের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে, চাহিদা কমবে, বাজারের আস্থা কমবে এবং শুরু হতে পারে বিশ্বমন্দা। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইতিমধ্যে বিশ্বজুড়ে শেয়ার বাজার থেকে কয়েক ট্রিলিয়ন ডলার বাজার মূলধন উধাও হয়ে যাওয়া নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, আমি চাই না কোনো কিছুরই পতন হোক, কিন্তু মাঝে মাঝে কিছু ঠিক করার জন্য ঔষধ খেতে হয়। ট্রাম্প জানান, ইউরোপ ও এশিয়ার নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। আসন্ন 50% পর্যন্ত বাড়তি শুল্কের বিষয় মার্কিন প্রেসিডেন্টকে বোঝাতে চাচ্ছেন তারা। তিনি বলেন, তারা আলোচনার টেবিলে আসছেন, কিন্তু যতক্ষণ তারা প্রতি বছর আমাদের অনেক টাকা দেয় ততক্ষণ কোনো আলোচনা হবে না। এদিকে গত সপ্তাহে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। এ ঘোষণার জেরে চীন পাল্টা শুল্ক আরোপ করেছে। এরই সাথে গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ ও মন্দার আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিনিয়োগকারী ও রাজনীতিবিদরা এখনও বুঝে উঠতে পারছেন না ট্রাম্পের এই শুল্ক স্থায়ী নাকি অন্য দেশগুলো থেকে সুবিধা আদায়ের দর কষাকষির চাল। এদিকে বিভিন্ন টকশোগুলোতে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টারা এই শুল্ককে কৌশলী নতুন অবস্থান হিসেবে উপস্থাপন করছেন, যাতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হয়।